রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের প্রথম খণ্ডে ডালিয়া গল্প। এই গল্পের পরিচ্ছেদ সংখ্যা ৬টি। ডালিয়া গল্পের ভূমিকা। পরাজিত শাহ সুজা ঔরঙ্গজেবের বয়ে পলায়ন করে আরাকান রাজ্যের আতিথ্য গ্রহণ করেন। সঙ্গে ৩ সুন্দরী কন্যা ছিল। আরাকান রাজের ইচ্ছা হয়ে রাজপুত্রদের সহিত তাহাদের বিবাহ দেন। সেই প্রস্তাবে শাহ সুজা নিতান্ত অসন্তোষ প্রকাশ করাতে একদিন রাজার আদেশে তাহাকে জলক্রমে নৌকাযোগে নদীর মধ্যে লইয়া নৌকা ডুবাইয়া দেবার চেষ্টা করা হয়। সেই বিপদের সময় কনিষ্ঠা বালিকা আমিনাকে পিতা স্বয়ং নদীর মধ্যে নিক্ষেপ করেন। জ্যেষ্ঠ কন্যা আত্মহত্যা করিয়া মরে এবং সুজার একটি বিশ্বাসী কর্মচারী রহমত আলী জুলিকাকে লইয়া সাঁতার দিয়া পালায় এবং সুজা যুদ্ধ করিতে করিতে মরেন। আমিনা খরস্রোতে প্রবাহিত হইয়া দৈবক্রমে অনতি বিলম্বে এক দিবরের জালে উদ্ধৃত হয়ে এবং তাহার গৃহে পালিত হইয়া বড় হইয়া ওঠে। ইতিমধ্যে বৃদ্ধ রাজার মৃত্যু হইয়াছে এবং যুবরাজ রাজ্য অভিষিক্ত হইয়াছেন। দিবর আমিনাকে নতুন নাম দিয়েছে তিন্নি। বৃদ্ধ দিবর আমিনাকে নিজের মেয়ের মতো স্নেহ করত। আমিনাও বৃদ্ধকে পিতার মতো ভালোবাসত। আমিনার বোন জুলিকা ছদ্মবেশে নানা স্থানে ভ্রমণ করে অবশেষে আমিনার সন্ধান পাইয়া সেখানে দিবরের ঘরে আসে। জুলিকার লক্ষ্যকর্তা রহমত শেখ ছদ্মবেশে আরাকান রাজসভায় কাজ করিতেছে। আসলে বসে দুই বোন গল্প করিতেছিল। জুলিকা আমিনাকে কহিল, ঈশ্বর যে আমাদের দুই ভগিনীকে মৃত্যুর হাত হইতে রক্ষা করিয়াছেন সে কেবল পিতার হত্যার প্রতিশোধ লইবার জন্য, নহিলে আর তো কোনো কারণ খুঁজিয়া পাই না। আমিনা বলে সে এখানে সুখে আছে, সে আর প্রতিশোধ চায় না, শান্তিতে বাঁচতে চায়। এই বলে সে দিদিকে বসতে বলে সে রান্না করতে যায়। এদিকে ডালিয়া জুলিকাকে আমিনা অর্থাৎ তিন্নি ভাবিয়া তার চোখ টিপিয়া ধরে। জুলিকার কণ্ঠস্বর শুনিয়া সে তার চোখ ছেড়ে দিয়ে দেখে এ তো তিন্নি নয়, সে অন্য কেউ। জুলিকা যদি নিজেকে তিন্নি বলে ঢং করতে চেয়েছে, কিন্তু ডালিয়া চালাক, সে বুঝে গিয়েছে সে তিন্নি নয়। তিন্নি ঘর থেকে এসে এসব করার জন্য ডালিয়াকে একটু বকাঝকা করে, কিন্তু ডালিয়া উল্টে রাগ না করে আসে। আমিনা দিদিকে বলতে, দেখ দেখি বোন, যদি কোনো বাদশাহ কিংবা নবাবের ছেলে এমন ব্যবহার করিত তবে তাহাকে অপমান করে দূর করিয়া দিতাম। জুলিকার ভিতরে আসি আর বাধা মানিল না। আসিয়া উঠিয়া কহিল, সত্য করিয়া বল দেখি আমিনা, তুই যে বলিতেছিলি পৃথিবীটা তোর বড় ভালো লাগিতেছে, সে কি ওই বর্বর যুবকটার জন্য? আমিনা কহিল, তার সত্য কথা বলি দিদি, ও আমার অনেক উপকার করে, ফুলটা ফলটা পাড়িয়া দে, শিকার করিয়া আনে, একটা কিছু কাজ করিতে ডাকিলে ছুটিয়া আসে। অনেকবার মনে করি ওকে শাসন করবে, কিন্তু সে চেষ্টা বৃথা। যদি খুব চোখ রাঙাইয়া বলি, ডালিয়া তোমার প্রতি আমি বাড়ি অসন্তোষ হইয়াছি, ডালিয়া মুখের দিকে চেয়ে পরম কৌতুক নিঃশব্দে আসিতে থাকে। ধীরে ধীরে জুলিকা সেই জায়গার সঙ্গে নিজেকে মিলিয়ে নিয়েছে। ডালিয়ার আসা যাওয়ার সময় জুলিকার আর কোনো আপত্তি রইল না। বর্বর কুটির মধ্যে নির্জন দারিদ্র্যে চেয়ে যখন জুলিকার কুল করব এবং লোক মর্যাদার বাবা আপনি চিঠি লইয়া আসিল, তখন পুষ্পিত কইল তরু চায়ে আমিনা এবং ডালিয়া মিলনের এই এক মনোহর খেলা দেখিতে তাহার বড় আনন্দ হইত। অবশেষে এমন হইল, ডালিয়ার আসতে দেরি হইলে আমিনা যেমন উৎকণ্ঠিত হইত, জুলিকাও তেমনি। রহমত শেখ জুলিকাকে গোপনে পত্র লিখিল যে আরাকানের নতুন রাজা দিবরের কুটিলে দুই ভগ্নীর সন্ধান পাইয়াছেন এবং গোপনে আমিনাকে দেখিয়া অত্যন্ত মুগ্ধ হইয়াছেন। হিংসার এমন সুন্দর অবসর পাওয়া যাইবে না। জুলিকা দিবর আমিনার আদরে কহিল, ঈশ্বরের ইচ্ছা স্পষ্টই দেখা যাইতে, আমিনা এইবার তোর জীবনের কর্তব্য পালন করিবার সময়। রাজপ্রাসাদ হইতে আমিনাকে নেওয়ার জন্য লোক আসিয়াছে। আমিনা জুলিকার হাত থেকে ছুরিটি লইল প্রতিশোধ নেওয়ার জন্য। আমিনার ইচ্ছা ছিল মরণযাত্রার পূর্বে একবার দাঁড়িয়ে সহিত দেখা হয়, কিন্তু কাল হইতে সে নিরুদ্দেশ। তিন্নি অর্থাৎ আমিনা যাওয়ার সময় এসেছে, তাই তিন্নি আর চোখে জল ধরিয়া রাখতে পারল না। বৃদ্ধ দিবরও বালকের মতো কাঁদিয়া উঠিল। তিন্নি পুরাকে একটি আংটি দিয়ে বলে, যদি ডালিয়া এখানে আসে তাকে এই আংটি দিও। যদিও তিন্নি দিবার সময় দিয়া গেছে। তারপর দুই বোন রাজপ্রাসাদে গেল। উভয়ে ধীরে ধীরে ঘরে প্রবেশ করিল। রাজবেশ পরিয়া ঘরের মাঝখানে মচলন্দ শয্যার উপর রাজা বসিয়াছেন। আমিনা সসংকোচে দ্বারের অনতি দূরে দাঁড়াইয়া রইল। লিখা অগ্রসর হইয়া রাজা নিকটবর্তী হইয়া দেখিল রাজা নিঃশব্দে সকৌতুকে আসিতেছেন। লিখা বলিয়া উঠে, ডালিয়া। আমিনা মূর্ছিত হইয়া পড়িল। ডালিয়া উঠিয়া তাহাকে হাহত পাখিটির মতো কোলে করিয়া তুলে শয্যায় লইয়া গেল। আমিনা সচেতন হইয়া বুকের মধ্যে হইতে চুরিটা বাহির করিয়া দিদির মুখের দিকে চাইল। দিদি ডালিয়ার মুখের দিকে চাইল। ডালিয়া চুপ করিয়া হাস্য মুখে উভয়ের পথে চাইয়া রহিল। চুরিও তাহার কাপের মধ্যে হইতে একটুখানি মুখ বাহির করিয়া এই রঙ্গ দিকে চিকমিক করিয়া আসিতে লাগিল। এখানেই গল্প সমাপ্ত। এটি মাঘ 1257 বঙ্গাব্দে লিখিত।